সালটা 1992, 23শে এপ্রিল। সকালেই মারা গিয়েছেন অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়। অন্তিম সংস্কারের জন্য দেহ আনা হলো কেওড়াতলা মহাশ্মশানে। শবযাত্রার ব্যবস্থাপনায় ছিলেন তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সবে সন্ধ্যা নেমেছে। দেহ চুল্লিতে ঢুকে যাবার পর শ্মশানের বিশ্রামাগারে বসে বুদ্ধদেব বাবুসহ সন্দীপ রায়। হঠাৎই মাঝবয়সী এক যুবক অদূরে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। একসময় সে বাম সাংসদ বিপ্লব দাশগুপ্তের কলারেও হাত দিয়ে ফেলে। ওখানে থাকা কলকাতা পুলিশের কনস্টেবলরা যখন তাকে টানতে টানতে ভ্যানে তুলতে যায়, তখনই সে চেঁচিয়ে ওঠে, শাহাদা, দেখুন পুলিশ কি করছে। এই শাহাদা আর কেউ নয়, বুদ্ধবাবুর পাশে অপেক্ষারত তৎকালীন পুলিশ কমিশনার বীরেন সাহা। বিস্ময়ে হতভম্ব হয়ে যান আপাতমস্তক ভদ্রলোক মন্ত্রীমশাই। পরদিন রাজ্যের প্রায় সব কাগজে হেডলাইন ছিল ওই শাহাদা। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন কমিশনার সাহেব। লালবাজারে এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন তিনি নাকি আদৌ চেনেন না ওই যুবককে। কিন্তু অত সহজে মিটল না ব্যাপারটা। শ্মশানের 100 মিটার দূরে পশুটির পল্লী নামে একটি ক্লাব ছিল সে সময়। লোকজন বলতো স্বপনের ক্লাব। পুরো নাম স্বপন দে হলেও ওই এলাকায় সে শ্মশান স্বপন নামে বিখ্যাত ছিল। তখনও বাজারে সিন্ডিকেট শব্দটি আসেনি, কিন্তু মহানগরীর বুকে প্রথম সিন্ডিকেট চালু করার পুরোধা এই স্বপন। মৃতদের সাথে খাট, বিছানা, বালিশ যা কিছু আসতো তা চলে যেত তার দলবলের হাতে। সেখান থেকে ফের দোকানে সব যাত্রার খাট বিছানা বদলে যেত ফুলসজ্জায়। বিনা পয়সার মূলধনে লাল হয়ে গেছিল স্বপন। সব মস্তানদের মতো সেও ধুমধাম করে কালী পূজা করত। ঘটনার ঠিক আগের বছর মানে 1991 সালে তার পুজো উদ্বোধনে এসেছিলেন স্বয়ং পুলিশ কমিশনার। একসাথে প্রদীপ জ্বালানোর সেই ছবি কোনো এক বেয়াড়া সাংবাদিক তুলে দেয় বুদ্ধবাবুর হাতে। এর পরের দিনই বীরেন সাহাকে সরিয়ে তুষার তালুকদার কমিশনারের চেয়ারে বসেন। আর সত্যজিৎ রায়ের মহাপ্রয়াণের মধ্যে দিয়ে প্রকাশ্যে আসে শ্মশান স্বপন এবং মহানগরীর বুকে প্রথম সিন্ডিকেটের ঘটনাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।